গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি চুচুড়া সুগন্ধায়। আমাদের আজকে অ্যানুয়াল যেটা কনফারেন্স বলে হুগলির, সেটা হবে হুগলি টিমকে নিয়ে। এই দেখো লুচি ভাজছে গরম গরম, স্পেশাল। লোক আসছে, দাদা আমাদের সেই আগের বারে যা ছিল সেই দাদাই রয়েছে। আজকে পুরো ওয়েদার পুরো কুয়াশা, মানে কুয়াশা পড়ে যাওয়া মানে হচ্ছে গরমের পূর্বাভাস। মানে এই গরমের ইনিংস চালু, শীতের ইনিংস শেষ। আর আমাদেরও যেটা মেন বিজনেস করার সিজন চলে এসেছে। সকাল পুরো কুয়াশা আচ্ছন্ন একদম। দেখো এই আমাদের দ্বিতীয় হুগলি সেতু। মর্নিং, অনেকদিন পর দেখা। ভালো আছো? এই যে আমাদের সব টিম দেখো এত তাড়াতাড়ি এসছে। এরা মার্কেটেও আসে লেটে, কাজে এখানেও আসে লেটে। দেখো সবার মুখ দেখে নাও, এদেরকে সবার মুখ দেখে নাও। এরা সবার মুখ দেখে নাও, এরা সবাই লেটে। দেখো আমি কলকাতা থেকে চলে এসেছি 11টায়, এখন 11টা বাজে, 9টায় ঢুকে গেছে। আর এরা দেখো সবাই দাঁত বার করতে করতে সবাই ঢুকছে। চ আমি কোথায় বসে আছি, আরে বাঘ কোথায় বসে আছে দেখো, ওই বাঘের অবস্থা দেখো আমাকে কোথায় তুলে দিয়ে। আর সবাই এখানে দাঁত বার করে হাসছে দেখো। এ ভাই না ভাই আমাকে নাবা। গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো মননী তার মনোবিধি কি করছে, লেপ মুড়ি দিয়ে স্কুলে যাওয়ার আগে দুধ খাচ্ছে। হে মননী, স্কুলে ড্রেস পরে লেপ কম্বল গায়ে দিয়ে এটা কি চলছে? হ্যাঁ চলো টাইম হয়ে গেছে ঘড়িতে, এখন বাজে 7:30। স্কুল যাবে না বলে দেখো কিরম করছে সকালবেলা উঠে। ছি রাম রাম। চলো আজকে কি হয়েছে? তা কি ক্রিম মাখবি না তো মুখ ফেটে যাবে তো। চলে অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল উঠে গেছে, আমাদের অ্যানুয়াল পিকনিক আছে চুচুড়ায়, যে প্রতি বছরের নয় হয়। তো এই হচ্ছে সেলসম্যানদের জন্য গিফট নেওয়া হয়ে গেছে। আর দেবাশিস কিছু জিনিস নিয়েছে, ট্রফি মেমেন্টো নিয়েছে, দেবাশিসের কাছে আছে। সেটা ও রাস্তা থেকে উঠবে, সেখান থেকে দেখাবো কি আমরা করছি আমাদের সব সেলসম্যানদের জন্য। দেখো বাবু মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে। আর আজকের ওয়েদারটা পুরো কুয়াশা, মানে গরম পড়ে যাওয়ার একদম পূর্বাভাস টোটালি। চলো আজকে যাই চুচুড়ার দিকে, আমাদের অ্যানুয়াল পিকনিক। গাড়ি থেকে উঠছে ইয়োকে স্কুলে দেওয়ার জন্য, মনোনীত উঠছে গাড়িতে। ও আজকে স্কুলে যাবে না বলছে। কি বলেছিস? চলো। তো একটা গুড নিউজ আছে, ফাইনালি আমরা প্রয়াগরাজের জন্য বেরোচ্ছি মহাকুম্ভে স্নানের জন্য। মৃত্যুঞ্জয়ও রাজি হয়েছে এত বলা বলি পরে, তাই তো? মুখ দিয়ে হ্যাঁটা বল। তো বাবা তোমাকে তো কুম্ভতে নিয়ে যেতে পারছি না। ভিড়ে যেতে চাস না? বাবা তুই বুঝে গেছিস ওখানে এত ভিড়? হ্যাঁ, যখন এই ব্লগটা আসবে ততক্ষণে আমরা হয়তো কুম্ভতে পৌঁছে যাব। সুখবর, মহাদেবের ডাকে আমরা কুম্ভ যেতে চলেছি। তো আমাদের গ্রুপ মেম্বার হয়েই গেছে অলমোস্ট 7 জন। তো আমাদের রুট প্ল্যান একদম ভিড়ের মধ্যে যাওয়া না, আমরা একটা হচ্ছে নৈনি বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে মুজফ্ফরপুর থেকে বাঁ দিকে কাটছে, যেটা সোজা যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজের দিকে একটা রাস্তা, আর একটা বারাণসী হয়েও ঢুকতে পারো। আমরা নৈনির কাছ থেকে হয়ে স্নান যাত্রা করব, এটাই হচ্ছে পরিকল্পনা। এবার ওখানে গিয়ে বোঝা যাবে কি অবস্থা। গেছে উড়িষ্যা থেকে বাসে করে, মানে এই প্রয়াগরাজে বললো এই শাহী স্নান করার জন্য, মানে 29 তারিখে। তো তারাও পুরো জ্যামে ফেসে আছে প্রায় 1.5 দিন, মানে সেই রাত্রে থেকে নাকি দুপুর অবধি, মানে কালকে বিকালে গিয়েও পৌঁছেছে কিনা বলতে পারছে না, এরকম একটা ভিড় হয়ে রয়েছে। তার মধ্যে তো একটা দুঃসংবাদ আমরা পেয়েছি, প্রয়াগরাজে এক ঘটনা ঘটে গেছে। তাদের আত্মীয় পরিজনের আত্মার শান্তি কামনা করি। বাবা ভোলা মহেশ্বর তাদের আত্মার শান্তি যেন দেয়, কিছু করার নেই, এটা একটা দুর্ঘটনা। স্বাভাবিক ভিড় হওয়ায় মানে ভাগদৌড় হয়ে যাওয়ার জন্য হয়েছে। বাস স্ট্যান্ড, রোজ আমি এখান থেকেই বাস ধরি। এসি 12D, 3 গানা এসি 12D, বাহ, 2 3A, সব কটাই এসি, নন এসি কোনো বাসই নেই। না 12D এসি কোনো নেই, বাসই নেই।
আজকে পুরো ওয়েদার পুরো কুয়াশা, মানে কুয়াশা পড়ে যাওয়া মানে হচ্ছে গরমের পূর্বাভাস। মানে এই গরমের ইনিংস চালু, শীতের ইনিংস শেষ, আর আমাদেরও যেটা মেন বিজনেস করার সিজন চলে এসেছে। সকাল পুরো কুয়াশা আচ্ছন্ন একদম। দেখো এই আমাদের দ্বিতীয় হুগলি সেতু, অলমোস্ট গরম পড়ে গেছে। মৃত্যুঞ্জয় পুরো গেঞ্জি, মানে কোনো শীতের জামাই নেই। আমরা তো ভাবছি কি হতে চলেছে আগামী দিনে। তো আজকে আমরা চলে এসেছি চুচুড়া সুগন্ধায়। আমাদের আজকে অ্যানুয়াল যেটা কনফারেন্স বলে হুগলির, সেটা হবে হুগলি টিমকে নিয়ে। আমাদের এবছরে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, তার জন্য আমরা সব প্রতি বছর মিলিত হই একটা দিনে, যেটা পুরো বছরের কি ফোকাস থাকে, পুরো বছর 2025 সালে কি কি করতে হবে সেই সমস্ত জিনিসটা আমরা আজকে এখানে ডিসকাশন করব। তার জন্য অলরেডি অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো চেয়ার পাতা হয়ে গেছে, ওখানে দেবাশিস চলে এসছে, সৌরভ চলে এসছে, রণবীর চলে এসছে। আমাদের এইদিকে মনে হয় রান্নার কাজ চলছে। দাও রান্নার কাজ দেখা যাবে, রান্নায় কি চলছে। এই দেখো আমাদের রাঁধুনিও সকাল সকাল এসে পড়ে গেছে। দাদা মর্নিং মর্নিং মর্নিং। কত আমাদের রান্নার তোড়জোড় চলছে। এই সকালবেলা লুচি হয়েও গেছে, আলুর তরকারি হয়ে গেছে। ও লাভলি, আলুর তরকারি হয়ে গেছে। দাদা সকাল থেকে উঠে খাটাখাটনি চালু। কাকা ভালো? আবার এক বছর পর দেখা হলো। মানে আমাদের কি কি আছে আজকে? লুচি, এদিকে হচ্ছে ডাল চলছে, এখানে মাংস, মাছ, সমস্ত কিছু, আলু পোস্ত, এটা হচ্ছে কপি, ফুলকপি এখানে কেটে রাখা রয়েছে, ফুলকপি হবে। পনির এনেছে, ওই অল্প কয়জনের থাকে, পনির করে দেবে। চলো আমাদের তাহলে খেতে দেবে এখন। সেই আমাদের এমডি সাহেব শুয়ে পড়েছে বিছনায় পা গুটিয়ে। দাদা দাদা ও দাদা, স্যার মর্নিং। গুড মর্নিং। তোমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর মিটিং চালু করবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টিফিন খাওয়া চলছে। দেবাশিসরা সব লেট কামার। এরা মার্কেটেও লেটে যায়, সব জায়গায় লেট, এ সবাই লেট। দাদা ঘুম ভাঙেনি না আপনার এখনো? 10:30টায়? আমার কটায় টাইম ছিল? 9টায়। আমি কলকাতা থেকে 9টায় চলে আসছি। সবাই লেট করে চলে আসছে। আমাদের অলরেডি মানে টাইমের একদম পিছিয়েই চলছি। 11টা বাজে। সৈকতদা তার পুরনো শৈশবকে খুঁজে পেয়েছে, সঙ্গে দেবাশিসকে নিয়ে। সৈকতদা তার পুরনো নিজের ভাইকে খুঁজে পেয়েছে, মানে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে দেবাশিসকে। দেখো দুইজনে মিলে তার পুরো শৈশব তাদের আমাদের চোখের সামনে। ও ওইদিকে দেখো বাঘের অবস্থা, দেখো ওজন মাপা চলছে, কার ওজন বেশি। কাঠি দিয়েও কমছে না, দেখো না ওটা বেশি। দেখো নেমে যাচ্ছে, পা নেমে যাচ্ছে নিচের দিকে। দেখো বাঘ নিতে, দেখো তুই নামিয়ে দে আমাকে, আরো নামিয়ে দে আমাকে, নামিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তাই দেখো বাঘের ওজন বেশি আমার থেকে। বাঘের ওজন আমার থেকে বেশি। ওর নাকি ওজন কমে গেছে বলছে। ও তো 3 প্লেট খাওয়ার পরেও বলেছিল, এখনো আমার দোকানদার থেকে সবাই বলেছিল আমি এই খাওয়ার পরে শীতলের দোকানে গিয়ে আবার 1 প্লেট বিরিয়ানি খাবো। দোকানদার থেকে শুরু করে সবাই ওর দিকে তাকিয়ে আছে এক চক্কর। ওটা কি বললো? কার স্লিম ফিগার দেখো। আচ্ছা কার স্লিম ফিগার দেখো, কার স্লিম ফিগার দেখো। আমারই তো স্লিম ফিগার, স্লিম ফিগার তো আমারই দেখছি। আমি কোথায় বসে আছি, আরে বাঘ কোথায় বসে আছে দেখো। ওই বাঘের অবস্থা দেখো, আমাকে কোথায় তুলে দিয়ে, আর সবাই এখানে দাঁত বার করে হাসছে। দেখো এ ভাই না ভাই, আমাকে নামা ভাই, নামাচ্ছে না, আটকে দিয়েছে। হেল্প মি, হেল্প হেল্প। আমাদের সিও সাহেব। মান্নাদা একবার চড়বেন নাকি? একবার চড়ুন, দেখুন মজা কেমন। আপনার সেটা তো হবে, আপনি আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার, আমাদের ওয়েট বেশি হবেই।
এক এক করে সবাই চলে এসছে, উইনারদের নাম এখানে রয়েছে আজকে। দেখতে হচ্ছে সবাই এসে বসে গেছে এক করে। আমাদের রাকেশ জানা সেলসম্যান কা সুলতান হয়েছে, ফার্স্ট প্রাইজ জিতেছে ইয়ে মুগলি। দেবাশিস বলে দেবে কি কি ভাই, হাততালি থামতে যা থামানো না চায়, হাততালি যেন না থামে। কি কি করেছে অ্যাচিভমেন্টটা বলে দাও একবার দেবাশিস। দেখো এই হ্যাঁ আচ্ছা, ওয়াইডলি গ্রোথ হ্যাঁ 76%, 10% এনওসিবি গ্রোথ করেছে। কটা হিট? 12টাতে 11টা সে টার্গেট হিট করেছে। গ্রোথটাকে শুধু কাউন্ট করিনি আমি, সব কটার একটা ওয়েটেজ ধরে নিয়েছি। ভ্যালুতে আমি 40 ধরেছি, এনওসিবিতে ভ্যালুতে 50 ধরেছি, এনওসিবিতে 25, আর হচ্ছে ইয়েতে মানে টার্গেট হিটে 25 ধরেছি। আমি যাতে কেউ ভ্যালু বেশি করে দিল সে বেরিয়ে যাবে সেটা নয়, খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশান ছিল, সেই অনুযায়ী রাখেছে ভাই। মেনি কংগ্রাচুলেশন ভাই, আবার এরকমভাবে যেন সারা জীবন কাজ করে যাচ্ছে। আচ্ছা, এর একটা ভালো খবর বলি, এ মাঝে মাঝে আমাকে একটা ধমকি দেয়। ও কি বলে বলবো বলো, ওর একটা চাকরি হয়ে গেছে সরকারি, কিন্তু আপনি হয়ে যাবে, ও হয়ে যাবে। ও আমাকে বারবার বেশি চাপ দিলে কিন্তু আমি ওইখানে চলে যাবো। একদম ডাইরেক্ট গেস, সোমনাথ দাস সেকেন্ড পজিশনে গেছে। ওটাই সুপ্রিয় দা উত্তরীয় পড়িয়ে দেবে আমাদের সোমনাথ দাকে। মান্না এন্টারপ্রাইজের গ্রোথ কত? 21% গ্রোথ। আইটি হিট কিন্তু এইখানে একটা ইন্টারেস্ট আছে, 11টা আইটি করেছে, হ্যাঁ, বাট কিন্তু ওয়াইডলি গ্রোথ করেছে 21%, এনওসিবি গ্রোথ আছে 10%। একদম তাতেও অশেষ মেনি কংগ্রেস দাদা। এরকম ভাবে আগামী দিনে আগেও এগিয়ে যাও। আচ্ছা, রাতুলেরটা বলে দিই, ও হচ্ছে তাই তো নবদা এসছে। আচ্ছা বসুন নবদা, আপনি অনেক তাড়াতাড়ি এসছেন। এনওসিবি গ্রোথ করেছে, আর হচ্ছে আইটি হিট করেছে 10টা। মানে এখানে আমি বলি রাম কই আমার ভাই, কই রামের সাথে রাতুলের একদম হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে, ফ্র্যাকশনে মিস হয়েছে। রামে 11টা আইটি করেছে, হ্যাঁ 12টা 11টা, রাতুল করেছে 10টা, কিন্তু ওর গ্রোথ করেছে 14%, ও করেছে 6%। আর এনওসিবি গ্রোথও 4%। সেই কারণে রাতুলের ফ্র্যাকশনে রাতুল বেরিয়ে গেছে। তো সুজিতা, তুমি রাতুলের গিফটটা তুমি নিয়ে যাও, রাতুলকে তুমি আসই তুমি দিয়ে দিবে ইয়েকে। চলো হাততালি আমাদের দাদা সুজিত দা। কে চন্দন? কেন আর কেউ হতে হয় না? বিশ্বজিৎ বা কে হবে? এমআই কা বাদশাহ কে? হ্যাঁ কে কার গ্রোথ কত বেশি? গ্রোথ কার? সুজিত দা ভাই এখন ইতিহাস, ওটা ইতিহাস, ওটা তো আর কিছু করার নেই। তাহলে রাইট গেস চন্দন। কত পার্সেন্ট গ্রোথ ভাই? তোর প্রায় 42% গ্রোথ রয়েছে। 12টায় আইডি চন্দনের। যাই তুই আরে তুই ও আবার লুকিয়ে যাচ্ছে। তোকে তোরটাই দেয়, তোরটা আলাদা কেউ দেয়? ওটা হয়? আরে তুই পরে দিবি সবাই মিলে। আরে তুই আরে তাই চল তোমরা সবাই চলে আসো, চলো আমি দিচ্ছি। চলে আসো সুজিতা, চলে আসো লাইন দিয়ে দাঁড়া। গুড মানে একদম সুন্দর টিম স্পিরিট। চলো সাইড দিয়ে চলে আসো। আমাদের চন্দনকেই আপনি ভুলে যাচ্ছেন। কে চন্দন? দাদা ট্রফিটা দিন। এমআই কা বাদশাহ চন্দন, 42% গ্রোথ। গুড জব ভাই, গুড জব, ভালো কাজ করেছিস সারা বছর। আমাদের টিম মেম্বারের আজকে বার্থডে, বিশ্বজিৎ বাগ আর প্রীতমের, তার জন্য একটা স্মল একটা সারপ্রাইজ গিফট। এই তো দেশলাই কার কাছে পাওয়া গেছে। ওটা হাতে দেয়, এখন আর কে বসায় দেখ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশ্বজিৎ বাগ এন্ড প্রীতম। বয়স তো অনেক
দেবাশিস, আমাদের অ্যানুয়াল পিকনিক কেমন লাগলো? খুব সুন্দর। আমরা সারা বছর ওয়েট করে থাকি মানুষের পিকনিকটার জন্য। আমার পিকনিকে যাবে ভাই কিষানু ঘন্টি এক ক্লাস লড়কে লেঙ্গে পাকিস্তান, তাই তো? চলো খাও। কি তোর অভিযোগ কি? তোর অভিযোগ কি বল আমার উপরে? হ্যাঁ মানে বেস্ট এবারে এবিআই হয়েছে হ্যাঁ স্টেট, হ্যাঁ, তো এটা নিয়ে তোর গর্ব দিচ্ছে আচ্ছা পার্টি করেছিস তো? একদম ফুল। তুই তো এখন আমার সাথে আর যোগাযোগ রাখিস না, তোর তো আলাদা ম্যানেজার হয়ে গেছে, তাই তো? রিতেশের প্রমোশন হওয়ার পর থেকে রিতেশ আর আমার সাথে যোগাযোগ রাখে না, রিতেশের বড় স্যার এসে গেছে, তাই তো? চলো এসছি, ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার বাড়ি চলে এসেছি। আজকে গোটার দিন আমি আমার টিম মেম্বার, পুরো আমার আরডিএস টিম, সেলস টিম, পুরো আমাদের এন্টায়ার হুগলি টিমের সাথে আমাদের মিট আপ ছিল। তো সেই মিট আপটা করেছি আমার অ্যানুয়াল কনফারেন্স ব্লগে। এই যে বেল আইকনে তোমরা দেখতে পাবে যে আমি কনফারেন্সে যেটা মানে স্টেট থেকে বেস্ট হয়েছিলাম, তো সেটার জন্য মানে সব টিমমেটদের আমি থ্যাঙ্কফুল জানিয়েছিলাম। তো আজকে সেই দিনটা আমরা সেলিব্রেশন করেছি। আর আপকামিং 2025-এ কী করে আরও ভালো করা যায়, আরও ভালোভাবে বিজনেসের উপর নিজেদের গ্রিপ করা যায়, সেটাই ডিসকাশান হয়েছে। আমি আমার টিম মেম্বারদেরকে নিয়ে খুব হ্যাপি, তারাও মানে স্পোর্টিংলি এটাতে পার্টিসিপেট করেছে। যতটুকু পেরেছি টিমমেটদের জন্য উৎসাহ দেওয়ার জন্য করেছি। যদি তোমাদের কোনো সাজেশান থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আরও কি করা যেতে পারে নিজের টিমমেটদের জন্য, তাদের মোটিভেশনের জন্য। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি দেখতে পাচ্ছি তোমরা আমাদের এই ব্লগ চ্যানেলটা দেখছো, তো সেখানে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমার ফেসবুক যেটা হচ্ছে মানবেন্দ্র মজুমদার, ইনস্টাগ্রামে হচ্ছে মানুর গপ্প, আর ইউটিউবেও হচ্ছে মানুর গপ্প। তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল এবং ইনস্টাগ্রাম।